আওয়াজ শুনে বুঝতেই পারছেন ফ্রেঞ্চ ফ্রাইগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এটা বাচ্চাদের খুবই প্রিয় একটা রেসিপি। শুধু বাচ্চা নয়, বড়রাও খেতে ভীষণই ভালোবাসে। এটার টেস্ট জাস্ট সুপার। এটা 1 মাস মতো স্টোর করে আপনারা রেখে দিতে পারেন। চলুন তাহলে রেসিপিটি দেখা যাক। এখানে আমি 3টে আলু সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে নেব। আমি এখানে নতুন আলু নিয়ে নিয়েছি। নতুন আলু নিলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুবই ক্রিস্পি হয় এবং ভালো হয়। আপনারা চেষ্টা করবেন নতুন আলু নেওয়া। নতুন আলুর জন্য খোসাগুলা খুবই পাতলা, একটু ছাড়াতে অসুবিধা হচ্ছিল, বাট সবগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারে সবথেকে ছোট যেটা ছিদ্র সেটা দিয়ে আমরা আলুগুলোকে গ্রেট করে নেব। এইভাবে সমস্ত আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেব 4 চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, আর অ্যাড করে দেব 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর অ্যাড করে দিলাম 1 চা চামচ চিলি ফ্লেক্স, সামান্য পরিমাণ আজওয়াইন আর সামান্য পরিমাণ কালো জিরা, 1/2 চা চামচ অরিগানো আর কিছু পরিমাণ ধনেপাতা। এবার সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এবার এখানে হাতে লেগে যাচ্ছিল, ওই জন্য 1 চামচ রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এরপর এটাকে 4 থেকে 5 ঘন্টা মতো ফ্রিজে আমরা রেখে দেব সেট হওয়ার জন্য। 5 ঘন্টা পর ফিরে এলাম। এটা মোটামুটি সেট হয়ে গেছে। এবার এখান থেকে অল্প কিছু মিশ্রণ নিয়ে এটাকে ফ্রেঞ্চ ফ্রাইয়ে শেপ দেব। এটা খুব বেশি চাপ দিয়ে করা যাবে না, খুব আলতো হাতে করতে হবে, নাহলে ভেঙে যাবে। খুব বেশি মোটাও করব না, খুব বেশি পাতলাও করব না। একইভাবে সবগুলোকে করে নেব। সবগুলো আমাদের রেডি হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে মাছ বরাবর কেটে দেব। আপনারা চাইলে এইভাবে ফ্রিজে রেখে যখন ইচ্ছে হবে ভেজে খেতে পারেন। এবার একটা কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল নিয়ে নিয়েছি। রিফাইন অয়েলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তারপর মিডিয়াম ফ্লেমে দিয়ে এইগুলাকে ভেজে নেব। তেল গরম হয়ে গিয়েছে। এবার এক এক করে ছেড়ে দিলাম। এবার একদিক ভাজা হয়ে গেলে তখন আমরা খুব আলতোভাবে একটা কাঠি কিংবা কাঁটা চামচ দিয়ে আমরা উল্টিয়ে দেব। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। এবার মোটামুটি আমাদের একদিক হয়ে গিয়েছে। এবার আমরা একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দেব। এইভাবে আমরা ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভেজে নেব। এই রেসিপিটি একবার হলেও বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন। এটার টেস্ট জাস্ট সুপার। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।